থেকে চলে আসার পর এখানটা মূর্তি দেখছি মনে হয় যে ও মারামারি করবে। দেখুন আমি একটু চেষ্টা করতেছিলাম ওর সাথে একটু কীভাবে পারাপারি করা যায়, কীভাবে কিছুতে পারাপারি করতে পারতেছি না, ওর অনেক শক্তি। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমি আমজাদ নতুন আরেকটি ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে। আশা করি ভিডিওটা সম্পূর্ণ দেখলে আপনাদের ভালো লাগবে। এই মুহূর্তে আছে আমার নিজ গ্রামে নিজ বাড়ি। তো দেখতে পারতেছেন রেডি হয়ে বের হয়ে গেলাম, গাড়ির কাছে চলে আসলাম। তো আমার এক ছোট ভাইকে গাড়িটা দিয়েছি সুন্দর করে ধুয়ে মুছে পরিষ্কার করার জন্য, কিন্তু এত সুন্দর করে ধুয়ে মুছে পরিষ্কার করছে মানে একদম চকচক বানায় নতুন মতো করে ফেলছে। তো যাই হোক, অবশ্যই গাড়ি স্টার্ট দিয়ে যাত্রীর গন্তব্য উদ্দেশ্যে রওনা হয়ে গেলাম। তো আজকের এই ভিডিওটা আশা করি আপনাদের মুগ্ধ করবে। তো আজকে আমাদের নিজ থানা নাঙ্গলকোট বাজারের পাশ থেকে এক বিশিষ্ট ব্যবসায়িক ভাই ও তার পরিবার নিয়ে চলে যাব কুমিল্লা ম্যাজিক প্যারাডাইস। তো অবশেষে চলে আসলাম নাঙ্গলকোট, আমাদের নাঙ্গলকোট বাজারের পাশ থেকে। যে ভাই এখন দাঁড়ায় আছে আমার জন্য অপেক্ষা করতেছে, তো আমার একটু দেরি হয়ে গেছে। তো অবশ্য যাই হোক, ভাইয়ের ফ্যামিলি এখন আমার গাড়িতে উঠে যাচ্ছে। তো ওরা অনেক খুশি, অনেক এক্সাইটেড, কারণ ভাই বলতেছে ভাই কুমিল্লা ম্যাজিক প্যারাডাইস কখনো যাওয়া হয় নাই, আজকে অনেকদিন যাবৎ ফ্যামিলি বলতেছিল, কিন্তু অনেক শোনার পরে যে এখন আজকে আপনাকে নিয়ে যাচ্ছে আর কি। তো যাই হোক, অবশেষে কুমিল্লা ম্যাজিক প্যারাডাইসের উদ্দেশ্যে রওনা হয়ে গেলাম। তো অবশেষে আছি নাঙ্গলকোট বাজার, এটা হচ্ছে আমাদের নাঙ্গলকোট বাজার। আসতে না আসতে নাঙ্গলকোটে বাজারে মাঝখান দিয়ে ট্রেন ক্রসিং আছে, দেখেন ধাম করে কি পরিমাণে স্পিরিটে ট্রেন যাচ্ছে। তো আসলে বিষয়টা খুবই ভালো লাগলো আমার কাছে। আমি মাঝখান দিয়ে আপনাদের একটা কথা বলতে চাই, হয়তো আমার অনেক প্রিয় ভাইরা আছেন যে আমাকে মেসেজ করেন অথবা কমেন্ট করেন, ভাই আপনার কুমিল্লা কোন জায়গায় আপনার বাড়ি। তো তাদের উদ্দেশ্যে আমি বলতে চাই, হয়তো আমার অনেক ভিডিওকে আমি বলি, আবার এখানেও বলতেছি, আমার দেশের বাড়ি হচ্ছে কুমিল্লা জেলা নাঙ্গলকোট থানা 2 নং পেড় ইউনিয়ন শাকতুলি গ্রাম মিয়াজি বাড়ি। ঠিক আছে, আশা করি হয়তো আপনারা সবাই শুনেছেন। তো ইনশাআল্লাহ অবশ্যই দেখেন আমার যাত্রী খুব রিল্যাক্স মোডে আছে, খুব খুশি। আসলে খুশি হওয়ারই কথা, ওনারা বাংলাদেশের 64 জেলায় অনেক জায়গায় ভ্রমণ করছে, কিন্তু অথচ আমাদের জেলা কুমিল্লা জেলা, কিন্তু এই কুমিল্লা শহরে কখনো ঘোরাফেরা হয় নাই। কিন্তু উনি তো এখানে এসে পুরোই অবাক যে আমার কুমিল্লায় এত সুন্দর জায়গা আছে, উনি অনেক খুশি দেখেন। তো অবশেষে ম্যাজিক প্যারাডাইসে চলে আসলাম, উনি এখানে নেমে মানে অনেক খুশি যে এই জায়গা এত সুন্দর। আসলে তার মধ্যে আরেকটা কথা বলে যাই, আলহামদুলিল্লাহ আমাদের কুমিল্লা জেলা কুমিল্লা শহর আগের চাইতে দীর্ঘ 2-3 বছরের মধ্যে এত পরিমাণ পপুলার হয়েছে, বাংলাদেশের 64 জেলা থেকে মানুষ আমাদের কুমিল্লায় আসে ভ্রমণ করতে। আলহামদুলিল্লাহ, সেই বিষয় নিয়ে আমরা অনেক গর্বিত। তো আমার যাত্রী দাঁড়িয়ে আছে, তো ওনারা বলতেছে ভাই আমাদেরকে টিকিট কেটে দেন। তো আমি যাত্রীদেরকে নিয়ে যাচ্ছি কাউন্টারের দিকে টিকিট কাটতে, যেহেতু ওনারা বলতেছে ওনারা সুইমিং পুল সহ ব্যবহার করবে। তো প্রতিটা টিকিট 600 টাকা করে নিছে, ওনারা যেহেতু 4 জন মানুষ, সেই সাথে 4-6-2400 টাকা ওনারা নিচে সুইমিং সহ। তো আমাকে বলছে ভাই আপনি কি যাবেন না? আমি বলছি না ভাই, আমার টাকা লাগবে না, আমি এখানে ফ্রি ঢুকতে পারবো। তো আমাদেরকে নিয়ে যাচ্ছি গেটের কাছে। তো এখানে গেটের সামনে যারা দায়িত্ব পালন করতেছে তাদেরকে বললাম ভাই ওনারা সুইমিং পুল কোন দিকে ওনাদেরকে একটু দেখাই দিয়েন। তো ওনাদেরকে টিকিটটা বুঝিয়ে দেওয়ার পর ওনাদেরকে দেখাই দেন, ঠিক আছে ভাই আপনারা এখন যান, আমি গাড়িটা সুন্দর করে প্লেস করে আসি, এরপর দরকার পড়ে আমি পরে ঢুকবো। তো এদিকে আমি বাইরে আসলাম, বাইরে এসে আমি একটু বাইরের যে ভিডিওটি আছে এটা একটু করে নিলাম, করে নেওয়ার পর অবশেষে আমি ভিতরে প্রবেশ করলাম। অ্যাকচুয়ালি যেহেতু আজকে ঈদের প্রায় 8-10 দিন পরে, মানে দেখেন মানে পার্কটা একদমই কোনো ঝামেলা নাই, কোনো একটা মানুষ টানুষ কিছু নাই, এমনটাই হওয়া উচিত, এমনটাই ভালো লাগে। কারণ যদি ঈদের পরে এত পরিমাণ গ্যাদারিং থাকে, আর সেই ক্ষেত্রে শুক্রবারে সবচেয়ে গ্যাদারিং থাকে বেশি। অত সামনে ঢুকতে দেখি কত সুন্দর একটা কাঁঠাল গাছ। ভাই দেখেন এই কাঁঠাল গাছটা দেখার পর আমি একদম অবাক হয়ে যাই। দেখেন কাঁঠাল গাছের গোড়া থেকে একদম আগা পর্যন্ত পুরো গাছে কাঁঠাল, সুবহানাল্লাহ। তো যাই হোক, এই দৃশ্যটা দেখার পরে অনেকটাই ভালো লাগলো। তো এখানে এসে দেখি দেখেন দোলনাটা কি পরিমাণ ঘুরতেছে, এখানে অনেকগুলো মেয়ে আসছে। আইরে চিল্লানি কারে বলে? তো যেহেতু চিল্লাইবা তাহলে কেন ওঠো এখানে ভাই, যেহেতু যেটা তোমরা সহ্য করতে পারবে না। তো যাই হোক, এক পর্যায়ে ওইখান থেকে চলে আসে, দেখতেছে আমার যাত্রীরা এখানে বসে বসে আইসক্রিম খাইতে আসছে। তো বললো, আমাকে ডাক দিল ভাই এদিকে আসেন আইসক্রিম খান। তো অনেকটা রিকোয়েস্ট করার পর ঠিক আছে, তো এখান থেকে আমি ভালো যে আইসক্রিমটা, একটা দই আইসক্রিম নিলাম। তো আইসক্রিমটা নেওয়ার পর যেহেতু অনেকটা গরম, এত পরিমাণ রোদ, তো আমি বসে বসে যাই হোক আইসক্রিমটা খেতে লাগলাম। তো আইসক্রিমটা খাওয়ার পর শেষ করে তো চিন্তা করলাম না বসে থেকে লাভ নাই, আপনাদেরকে আরও অন্যরকম দৃশ্য দেখাই। তো আস্তে আস্তে উপর দিকে উঠতেছি, দেখতেছি ভাই এখানে সবগুলো হচ্ছে ডাইনোসর, মানে তারা এমন সিস্টেমে লড়ালড়ি করতেছে মনে হয় যে আসলে এরা সবগুলো জিনতা অবস্থায় আছে, জিনতা অবস্থায় ডাক দিতে আছে। আর মানুষও এখানে মনে করেন বেশ করে ছবি তুলতেছে, অনেকটাই ভালো লাগতেছিল, মনে হয় যে বাস্তবের মধ্যে এবার লড়াচড়া করতেছে। দেখেন হয়তো আপনারা অনেকেই আসছেন, অনেকেই দেখছেন। আলহামদুলিল্লাহ যথেষ্ট পরিমাণ এই ম্যাজিক প্যারাডাইসটা অনেক সুন্দর তারা করছে। তো অনেকটাই ভালো লাগতেছে। চিন্তা করলাম এক পর্যায়ে আসলে আমি অনেক ক্লান্ত হয়ে গেছি, ক্লান্ত হওয়ার পর একটু বসেছিলাম, বসে থাকার পর একটু উপরে উঠলাম। উপরে উঠে দেখি ভাই এত বড় ডাইনোসর, দেখেন মানে পুরো একটা খেজুর গাছের উপরে মাথা চলে গেছে। ঠিক আছে, মনে হচ্ছে বাস্তবে। তো ওইখান থেকে চলে আসার পর এখানটা মূর্তি দেখছি মনে হয় যে ও মারামারি করবে। দেখুন আমি একটু চেষ্টা করতেছিলাম ওর সাথে একটু কীভাবে পারাপারি করা যায়,
কিছুতে পারাপারি করতে পারতেছি না, ওর অনেক শক্তি। তো চলে যাচ্ছি উপর দিকে আপনাদেরকে একটা দৃশ্য দেখানোর জন্য। তো আমার ফোনটা আমি একজনের হাতে ধরাই দিছি, তো সেটা না হয় আপনাদেরকে পরে বলতেছি। তো এখানে উপরে উঠার পর মানে ভিউটা অনেক সুন্দর লাগতেছিল, দেখেন এক মুহূর্তে এভাবে দাঁড়ায় আছে মনে হচ্ছে ক্যারাডির মাস্টার। তো আমি চাইতেছিলাম যে ওনার মতো আমিও হইতে, দেখি কীভাবে কিছু করা যায় কিনা। তো যাই হোক, অনেকটা সময় পার হয়ে গেছে, তো আমি একটু দোকানে আসলাম। ভাই কি আছে আপনার কাছে বলেন? বলতেছে ভাই কোনো কিছুই নেই, শুধু স্পিড আছে, আর এই সবগুলো ইসরায়েলি কোম্পানি আছে। না ভাই, ইসরায়েলি কোনো কোম্পানি খাবেন, আপনি আমাকে একটা স্পিড থাকলে দেন। তো বাস আমি স্পিডটা খেয়ে নিলাম। তো অবশেষে যা হোক, এখানে ম্যাজিক প্যারাডাইসে আমাদের ঘোরাঘুরি শেষ পর্যায়ে এখন আমার যাত্রী চলে আসছে। তো ওনারা গাড়িতে উঠছে, বলতেছে ভাই এখন যেহেতু দুপুর লাঞ্চের সময় হয়ে গেছে, চলুন আমরা আগে খাবারটা খেয়ে নিই। তো কি আর করা, যে কথা সেই কাজ, চলে যাচ্ছি লাঞ্চ করতে। তো এখানে অনেকগুলো ছোটো ছোটো হোটেল আছে, যেহেতু এখন এখানে বড় কোনো রেস্টুরেন্ট নাই, খোলামেলা হোটেলগুলা। তো এখন আমার গাড়িটা আমি পার্কিং করে সুন্দর করে একটা হোটেলে ঢুকলাম। হোটেল ঢুকার পর আমি ওদেরকে বললাম যে আপনারা একটা কাজ করেন, এখানে ভিতরে কেবিন আছে, পর্দা সিস্টেম, আপনারা এখানে বসেন, আমি বাইরে বসি, ঠিক আছে? তো অবশেষে আমিও হাক মুখ ধুয়ে আমার খাবারটা চলে আসলো। আর ভাতের অবস্থা দেখে ভাইরে ভাই, এত মোটা চালের ভাত আমার তো গলা দিয়ে নামবেন না। এখন কি আর করা, পেটে যেহেতু ক্ষুধা আছে, খাইতে তো অবশ্যই হবে। তো ভাইকে বললাম ভাই আমাকে সুন্দর দেখে বড় একটা মুরগি লেগ পিস দিয়েন। তো ভাই আসলে আমাকে অনেক বড় একটা লেগ পিস দিছে, হয়তো দেখতে পাইতেছেন। তো সুন্দর করে একটা খাওয়া শুরু করলাম। তো খাওয়া দাওয়া শেষ করে ভাইরা বলছে ভাই চলেন এখন অন্য কোথাও যাব। তো গাড়ির কাছে এসে একটা দৃশ্য দেখে অনেকটাই ভালো লাগলো। তো হয়তো ইতিমধ্যে আপনারাও দেখেছেন, হয়তো কোন জায়গা থেকে একটি বাস মাদ্রাসার ছাত্র নিয়ে এখানে পিকনিকে আসছে। ওরা কত সুন্দর করে নিজ মাটিতে বসে খাবার খাচ্ছে। তো এখন আমি যাত্রীদেরকে নিয়ে চলে আসলাম ব্লু ওয়াটার পার্ক। তো এখানে বললাম যে আপনারা যান, এখানে ঘোরাঘুরি করেন। তো এক পর্যায়ে আমাদেরকে এখানেও নামাই দিলাম, যেহেতু এখন আমি সুন্দর করে আমার গাড়িটা প্লেস করতেছি। তো আমরা ঘোরাফেরা করা শেষ। অবশ্যই বলতেছে ভাই আমরা অনেকক্ষণ ঘোরাফেরা করছি, শালবন বিয়ারও আসছি, এখানেও ঘোরাফেরা করা শেষ, চলেন ইনশাল্লাহ আমরা এখন বাড়ির উদ্দেশ্যে রওনা হয়ে যাই, কারণ আর ঘোরা সম্ভব না, অনেক ক্লান্ত হয়ে গেছে। তো আমার বিশিষ্ট ব্যবসায়িক ভাই কী বলো, আপনার একটু শুনেন। আসসালামু আলাইকুম। আমাদের আজকে ঘোরার দিন শেষ, এখন ইনশাল্লাহ বাড়ির উদ্দেশ্যে রওনা হয়ে গেছি। তো সাথে আছে আমার যাত্রী বড় ভাই, সিনিয়র ভাই, উনি একজন বিখ্যাত ব্যবসায়িক, নাঙ্গলকোটে বিশিষ্ট ব্যবসায়িক মানুষ। তো আজকে ওনার পরিবার নিয়ে দেখতে পেলেন অনেক ঘোরাঘুরি করলাম। তো আজকে এই পর্যন্ত, যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটা শেয়ার করে দিবেন, আর ফেসটা ফলো করে দিবেন, যাতে সবার আগে ভিডিওটা চলে যায় আপনার কাছে। আর যারা ইউটিউব চ্যানেল থেকে দেখছেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। তো আজকে এই পর্যন্তই, সকল ভালো থাকবেন, আসসালামু আলাইকুম। হ্যাঁ ভাই, যারা আসেন এখানে ঘুরতে আসবেন, আমাদের আমজাদ ভাইয়ের গাড়ি নিয়ে আসবেন। উনি আসলে সব কিছুই চিনেন, কোথায় কী করতে হইব, কোথায় যাইতে হইব, কোথায় গাড়ি যাইতে হইব, কোথায় খাওয়া খাইতে হইব। মানে স্বল্প খরচে যদি ঘুরতে চান, তাহলে আমার মধ্যে আমাদের প্রিয় ভাই আমজাদ ভাইয়ের গাড়িতে আসায় সবচাইতে ভালো, এবং আমি মনে করি মন জনাব। ঠিক আছে, ওকে, সবাইকে ধন্যবাদ, আসসালামু আলাইকুম।